করে লাস্টে একটা ট্যাক্সি পেয়ে গেছি। ট্যাক্সি না, আমি টুকটুক বলবো। তোমাদের ফুকেট সিটি। তো ওল্ড ফুকেটে আসলে তোমরা যা দেখতে পারবে হচ্ছে তোমাদের এখানে গোয়ার মতো, যদি তোমরা গোয়াতে গিয়ে থাকো কেউ, এখানে হচ্ছে ওল্ড পর্তুগিজ হাউস বানানো আছে। সো খাওয়ারাং হচ্ছে একটা ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি, যেখান থেকে তোমরা পুরো সিটিটার ভিউ পাবে। তো এটাই হচ্ছে খাওয়ারাং যাওয়ার রাস্তা। এখানে খুব গরম, খুব খুব গরম, তাদের বলতে পারছি না। ও জানুয়ারিতে এখানে পুরো পিক সামারে চলে এসেছি। ওয়েলকাম টু দি অ্যানাদার ব্লগ। তো রাইট নাও আমি আছি এখন হচ্ছে ফুকেটে। হ্যাঁ, আমি এখন ফুকেটে চলে এসেছি। এর আগের দিন ফেরি থেকে ক্রাবি করে, তো এখন ফুকেটে আছি। তো আজকে আমার যাওয়ার প্ল্যান হচ্ছে ওল্ড ফুকেট আর 2-3টে ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি। সো রাইট নাও যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওল্ড ফুকেট। এই যে চারিদিকে যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো এলাকাটাই হচ্ছে ওল্ড ফুকেট। সো ওল্ড ফুকেটে আসলে তোমরা যা দেখতে পারবে হচ্ছে তোমাদের এখানে গোয়ার মতো, যদি তোমরা গোয়াতে গিয়ে থাকো কেউ, এখানে হচ্ছে ওল্ড পর্তুগিজ হাউস বানানো আছে। মানে বিভিন্ন ধরনের কালারের ওল্ড পর্তুগিজ হাউস বানানো আছে, ওটাই দেখার আর কি। আর বেশি একটা কিছু দেখার নেই এখানে, জাস্ট বিল্ডিংগুলো আর রেস্টুরেন্ট আছে, এটাই। তো এখন ওখান থেকে বেরিয়ে আমি যাচ্ছি হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে, বাংখা না সামথিং লাইক এর একটা নাম আছে, আমি বলছি তোমাদের একটু পরে। সো যেরকমটা আমি তোমাদের বললাম যে ওল্ড ফুকেটে যদি তোমরা আসো, সেখানে তোমরা ওল্ড পর্তুগিজ টাইপের বাড়িঘর দেখতে পারবে আর খুবই সুন্দর দেখায়। অ্যান্ড এখন হচ্ছে আমি উঠছি পাহাড়ের উপরে একটা ভিউ পয়েন্টে, কি খাওয়ারাং নামে একটা ভিউ পয়েন্ট। তো ওখান থেকেই তোমাদের পুরো শহরটা দেখতে পারবো আর তোমাদেরও দেখাবো। বাট এখানে খুব গরম, খুব খুব গরম, তাদের বলতে পারছি না। ও জানুয়ারিতে এখানে পুরো পিক সামারে চলে এসেছি, মানে গরমের সীমা ছাড়িয়ে চলে গেছে। তো এটাই হচ্ছে খাওয়ারাং যাওয়ার রাস্তা। এখান দিয়ে উপরে উঠতে হবে আস্তে আস্তে পাহাড়ের উপরে। সো খাওয়ারাং হচ্ছে একটা ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি, যেখান থেকে তোমরা পুরো সিটিটার ভিউ পাবে। তো সেখানেই যাচ্ছি আর তোমাদেরও দেখাবো যে ওখান থেকে সিটিটার ভিউ কীরকম পাওয়া যায়। আর তাছাড়া ওখানে খুব একটা মানে করার বা দেখার মতো কিছু একটা নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা শহরটা অল্প অল্প দেখা যাচ্ছে, জাস্ট ওটা শুরু করলাম পাহাড়ে। আর এইদিকে আরও একটা ভিউ পয়েন্ট আছে, তো হয়তো কালকে যাব, নাহলে যাব না।
সো হঠাৎ করে লাস্টে একটা ট্যাক্সি পেয়ে গেছি, ট্যাক্সি না আমি টুকটুক বলবো বা টেম্পু বলবো। তো ওটা পেয়ে গেছি, ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসলাম, মাত্র 2 মিনিট লাগলো। আর সত্যি খরচ কম হলো। তো এখানে চলে এসেছি ফাইনালি। আর এখান থেকে ভিউটা কিছুটা এইরকম দেখা যায়, পুরো শহরের ভিউ দেখা যাচ্ছে চারিদিকে একদম। সো এটাই হচ্ছে ভিউ পয়েন্ট খাওরাং। এখান থেকে দারুণ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। তো এদিকে বিচ, এদিকেও বিচ, মাঝখানে হচ্ছে তোমাদের ফুকেট সিটি। জাস্ট একটা অসাধারণ একটা দৃশ্য এখান থেকে। সো এটাই হচ্ছে খাওয়ারাং ভিউ পয়েন্ট। এখানে আর দেখার মতো বা করার মতো কিছু একটা নেই, জাস্ট ভিউ পয়েন্টের জন্যই সবাই আসে এখানে। আর এটাই। সো ভিউ পয়েন্ট দেখা শেষ, এখন ব্যাক করবো, আর কিছু করার মতো নেই এখানে। তো আর এটি তোমরা বাঁদরও দেখতে পারবে, কয়েকটা বাঁদর এখানে ছিল সামনে ঢোকার আগে। আর এটা হচ্ছে একটা ছোট্ট টাওয়ারের মতো, এখানে উপরে ওঠা যায় না, বাট ঘরের মতো একটা বানিয়ে দিয়েছে এখানে। আর এই পাহাড়গুলোর ওই সাইডে আছে তোমাদের বিচ আছে, 3-4টা বিচ আছে, খুবই সুন্দর বিচ। হয়তো কালকে যাওয়ার চেষ্টা করব। আর এই দিক থেকেই আমরা এসেছিলাম, আমাদের ক্রাবি থেকে। এইদিকে ক্রাবি, যতদূর সম্ভব এই দিকেই ক্রাবি। তো ওই দিক থেকেই কালকে এসেছিলাম আমরা। সো এখান থেকে ব্যাক করছি এখন। আর দেখার মতো এখানে কিছু নেই। আর যা গরম পড়েছে থাইল্যান্ডে, সারা বছরই এরকম গরম থাকে হয়তো। তো যদি তোমরা ফুকেটে আসো তো তোমরা এই ভিউ পয়েন্টটা চেক করতে পারো। আমি রেকমেন্ড করব, যদি টাইম পাও তাহলে আসো, না হলে আসো না। সেখানে দেখার মতো আর অতটা কিছু নেই। সো ফাইনালি এখান থেকে ব্যাক করছি এখন, ডাইরেক্ট হোটেলে চলে যাবো এখান থেকে। তো এখানে আর কিছু দেখার মতো নেই।